সালাম আলাইকুম। আমার মনে হয় যে গতকালকে ঈদের দিন সবচেয়ে বেশি ভাইরাল ডায়লগ ছিল, স্যার 5 বছর 5 বছর দালালদের কথা শুনে না স্যার, স্যার 5 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এরকম দেখাইছেন, মানে জনগণের সাথে যখন তিনি মোলাকাত করছিলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করছিলেন। ভাবা যায় যে এই দৃশ্য দেখে আগামীতে ক্ষমতায় যারা যাবেন তাদের অন্তরে, অথবা সাবেক এই মুহূর্তে ভারতে পলাতক আছেন যিনি শেখ হাসিনা বা ওবায়দুল কাদেরদের এই দৃশ্য দেখার পরে আসলে কেমন ফিল হচ্ছে, এটা বইলা বোঝানোর মতন আসলে সুযোগ নাই, আর আমাদেরও বোঝার সুযোগ নাই। তবে এতটুকু বোঝা যায় যে পাটে পাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে। তবে বাটে পাইতে পাইতে অনেক দেরি, এর আগেই এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগের। তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার, নাকি আসলে ঘটনা সত্য? প্রতিশোধের নেশা তো আছে। গতকালকে হঠাৎ করে গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র রয়েছে, এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায়, মানে ফজরের সুবে সাদিকের আলো ফোটার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন, প্রায় 49টি শাখা। তো কোথায় এই টার্গেট? এটা হচ্ছে কুড়িগ্রামে, সীমান্তবর্তী ভারতের সাথে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের 49টি শাখায় হঠাৎ করেই আপনার পুলিশি পাহারার তোড়জোড় দেখা গেছে। আর জানেন তো, গ্রামীণ ব্যাংক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্রতিষ্ঠান। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম, লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসপি মাহফুজুর রহমান তিনি বলছেন যে পুলিশ এবং গোয়েন্দা সূত্রগুলো বলছে যে আওয়ামী লীগ ঈদের ছুটিতে, প্রায় 10 দিন কিন্তু ঈদের ছুটি, তো এই ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার ষড়যন্ত্র করছে। প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে। শুধুমাত্র রংপুরে না, দেশের অন্যান্য স্থানেও এই একই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্র বলছে। তাহলে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কত হাজার শাখা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত যদি প্রতি শাখায় পুলিশ দেওয়া হয়, তাহলে তো আবার অন্যদিকে পুলিশ শর্ট পড়বে। গ্রামীণ ব্যাংকের নিজস্ব সিকিউরিটি সিস্টেম কি আছে জানি না। যাই হোক, আপনার পুলিশ বলছে যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায়, প্রায় 49টা শাখা আছে, পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। ঈদের রাত থেকে তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এছাড়া রংপুর জেলার সার্বিক পরিস্থিতি জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলা জুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখা সহ, আচ্ছা যাই হোক, আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের ছুটিতে আওয়ামী লীগকে নিয়ে টেনশন আছে। কারণ গতকালকেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন, পতিত সরকারের বা যারা এই সরকারকে চায় না বা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় না, তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে, সুযোগ পেলেই ছোবল মারবে। আওয়ামী লীগ ছোবল মারবে, এটা একটা পাগলও বিশ্বাস করে। তবে গ্রামীণ ব্যাংকে ছোবল মারবে বিভিন্ন শাখায়, নাকি অন্য কোনো ভাবে মারবে, সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। তবে পুলিশ যেহেতু বলছে ভাই ঘটনায় সত্যি, তার মানে সত্যি। ডিবি হারুন ভাইও যখন বলতো তখনও সত্যি ছিল, এখনো সত্যি। ভালো থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে পবিত্র ঈদুল আজহা পালন করেছেন, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। তো ঈদের দিনই আজকে বেশ কিছু নিউজ যেগুলো চোখে পড়েছে, এর মাঝখানে একটু খারাপ সংবাদ হচ্ছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন আমাদের বাংলাদেশের ভাই বোনেরা। পাশাপাশি এটা বাংলাদেশের জন্য খারাপ সংবাদ বটে, অন্য কিছু না। বাংলাদেশের অর্থনীতি, এটার মূল যে চাকা ধরতে গেলে সেটা প্রবাসী রেমিডেন্সের আয়ের উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল। বিশেষ করে যখন বিশ্বজুড়ে ডলার সংকট চলছে, আর ডলারের দেশ আমেরিকা। আমরা জানি যে গেল কয়েক মাস যাবত বা গত 1 বছর বা এর আগের সময় ধরে বাংলাদেশে যে রেমিটেন্স যায়, এর বড় একটা অংশ কিন্তু এখন আমেরিকার যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের মাধ্যমে যায়।
এখন হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন নীতি আরোপিত হতে যাচ্ছে, আর এতে বাংলাদেশ হিউজ ক্ষতির মুখে পড়বে। সরকারে যেই থাকবেন তাকে বড় ধরনের ধাক্কা সামলাতে হবে। পাশাপাশি প্রবাসীদের জন্য একটু খারাপ সংবাদ যে আপনি বিদেশ থেকে এখন যে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশে, সেই রেমিটেন্সের উপর 3.5% হারে কর আরোপের প্রস্তাব এনেছে। মানে আপনাকে 3.5%, 100-তে $100 পাঠালে $3.5 আপনাকে ট্যাক্স দিতে হবে। এখন $3.5 ট্যাক্স দিয়ে যদি টাকা পাঠাইতে হয়, তাহলে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ব্যাংকিং চ্যানেলে অথবা বৈধ পথে টাকাটা পাঠাবে? 100% এটা অবৈধ পথে কালো টাকা, হুন্ডি বা আরো বিভিন্ন নামে যেই অবৈধ টাকার লেনদেন আছে সেটাই বেড়ে যাবে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন বিল হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট। এখানে একটি ধারা ইতিমধ্যে যেটা আলোচিত হয়েছে সেটা হচ্ছে প্রবাসীরা নিজ দেশে পাঠানো রেমিটেন্সের উপর 3.5% হারে মার্কিন সরকারকে কর দিবে। এখন এটা কি শুধু বাংলাদেশের জন্য না, ভারত সহ সারা পৃথিবীর জন্য। তবে অন্যান্য দেশের হিসাব আলাদা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলো প্রবাসীদের আয়ের উপর অনেকটাই নির্ভরশীল। এই সিদ্ধান্ত কার্যকর হলে আপনার বিশ্লেষকরা বলছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ভারত সহ আরো কিছু রাষ্ট্র। সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলছে, করটি চালু হলে বাংলাদেশের মতন দেশগুলো প্রতি বছর 12 থেকে 18 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হারাতে পারে। এতে শুধু ডলার সরবরাহই কমে যাবে তা না, দেশীয় মুদ্রার মানেও চাপ পড়বে। এই অঞ্চলের অর্থনীতি যেহেতু প্রবাসী আয়ের উপর নির্ভরশীল, তাই প্রভাব পড়বে সামষ্টিক অর্থনীতির উপর। এখন আমরা যদি দেখি যে 2023 সালে বাংলাদেশে রেমিটেন্স এসেছে প্রায় $21 বিলিয়ন, যার মধ্যে মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্র টপে আছে। তো এই প্রবাহ কমে গেলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, টাকার মানের অবনতি, দৈনন্দিন যে পণ্যমূল্য আছে সেটারও দাম বেড়ে যাবে। এটি হলে বাংলাদেশ ব্যাংকে প্রায় বাজারের ডলার ছাড়তে হতে পারে, যার প্রভাব পড়বে আমদানি, ব্যয় এবং সামষ্টিক অর্থনীতিতে। এছাড়াও আপনার রেমিটেন্সে কর বাস্তবায়িত হলে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বিভিন্নভাবে পরিবারগুলো চাপের মুখে পড়বে। এখন এটা নিয়ে নানান আলোচনা চলছে, জল্পনা কল্পনা চলছে। তবে ট্রাম্প তার এই আইন বাস্তবায়ন করবে এমনটাই ধারণা করছে বিশ্লেষকরা। আর এতে বৈধ পথে বাংলাদেশের যে অর্থনীতির চাকা সেটা ঘুরতে গিয়া ভালোই বিপদে পড়বে বাংলাদেশ। টাকা ঢুকবে, তবে সেটা বৈধ পথে না, অবৈধ পথে। দেখা যাক আমেরিকা আসলে ফাইনালি এই বিলটা মানে ফাইনাল করেই ফেলে কিনা। ভালো থাকুন।